ভর্তি হলে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন না। সুতরাং জীবন থেকে লেখাপড়ার বয়স থেকে 1 বছর বৃথায় চলে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা অনার্সে ভর্তি হচ্ছেন তারা খুবই সাবধানে ভর্তি হবেন, কারণ অনার্সে ভর্তি হয়ে কিছু ভুলের কারণে আপনাদের জীবন থেকে 1 থেকে 2টি বছর বিফলে হারিয়ে যেতে পারে। চলুন, কেন এই কথা বললাম বিস্তারিত আলোচনা করি। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে আমরাই প্রকাশ করে থাকি। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং ইনবক্সে নক করতে পারেন। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। কেন বলা হলো যে আপনারা যারা অনার্সে ভর্তি হবেন বা হচ্ছেন তাদের জীবন থেকে কী কারণে 1 থেকে 2টি বছর হারিয়ে যেতে পারে। তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে যে 60% উপস্থিত না থাকলে প্রতিষ্ঠানে তাহলে আপনাদের ফর্ম ফিল আপ করা হবে না। মনে করেন আপনারা অনার্সে ভর্তি হলেন এবং 1 বছর পর অথবা 6 মাস পর যখন জানতে পারবেন ফর্ম ফিল আপের সময় যে আপনার উপস্থিতি 60%-এর কম থাকার কারণে আপনার ফর্ম ফিল আপ হবে না, তো আপনার 1 বছর জীবন থেকে হারিয়ে গেল। তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে যে 60% উপস্থিত থাকতে হবে, নয়তো ইনকোর্স পরীক্ষা দিতে পারবে না। আর তাছাড়া ইনকোর্স পরীক্ষা আগে ইনকোর্স পরীক্ষার খাতাগুলো যে প্রতিষ্ঠানে আপনি অধ্যয়নরত ছিলেন সেই প্রতিষ্ঠানেই দেখা হতো। এখন সেই পরীক্ষার খাতাগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে যাবে এবং সেখান থেকে খাতাগুলো দেখা হবে এবং আপনাদেরকে নাম্বার দেওয়া হবে। তো আগের যে সুযোগ সুবিধাগুলো ছিল এগুলো এখন আর নেই। তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন যে যদি কোনো শিক্ষার্থী 60% উপস্থিত না থাকতে পারে তাহলে সে যেন অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে, মানে সোজা বাংলা বলতে গেলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যেন সে লেখাপড়া করে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আছে যারা পরিবারের জন্য চাকরি শুরু করে দিয়েছে, পরিবারের ভরণ পোষণের জন্য পরিবারের দায়িত্ব কাঁধে নিয়েছে। কারণ অনেক শিক্ষার্থী আছে যারা গরিব, নিজের পরিশ্রমের টাকায় চলে এবং ফ্যামিলিকেও চালাতে হয়। তাছাড়া অনেক মেয়ে শিক্ষার্থী আছে যাদের বিয়ে হয়ে গেছে এবং হাজব্যান্ডের বাড়ি থেকে লেখাপড়া করে অথবা বাবার বাড়ি থেকে লেখাপড়া করলেও তাদের নিয়মিত কলেজে গিয়ে লেখাপড়া করার মতো অপশন নেই। তো তারা কিভাবে কি করবে? কিন্তু এইসব প্রশ্ন করার পরে উনি সরাসরি বলে দিয়েছেন তাদের জন্য যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আপনারা ভর্তি হওয়ার আগে অবশ্যই ভালো করে জেনে বুঝে ভর্তি হবেন যে আপনারা ভর্তি হলে 60% উপস্থিত থাকতে পারবেন কিনা। যদি থাকতে না পারেন তাহলে আপনারা ভর্তি হলে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন না। সুতরাং জীবন থেকে লেখাপড়ার বয়স থেকে 1 বছর বৃথায় চলে যাবে। দেন 1 বছরের পর আপনারা দেখা গেল যে ডিগ্রিতে ভর্তি হচ্ছেন বা আবার অন্য কোথাও ভর্তি হয়েছেন। আর যদিও ফর্ম ফিল আপ করতে পারেন তাহলে অনেক জরিমানা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তো আপনারা অনার্সের 4 বছরে যদি 4 বার জরিমানা দিয়ে ফর্ম ফিল আপ করেন তাহলে প্রায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেশি খরচ হয়ে যাবে। তো যারা গরিব শিক্ষার্থী আছে তাদের পক্ষে কি এই টাকা দিয়ে ফর্ম ফিল আপ করা সম্ভব? আর তাছাড়া করা যাবে কিনা এটাও এখনো শিওর না। তো এই জন্য ভালোভাবে জেনে বুঝে আশা করি ভর্তি হবেন যেন জীবন থেকে একটি দিনও হারিয়ে না যায় বিফলে। তো সবার জন্য রইল শুভকামনা। তো আপনারা শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য অবশ্যই আমাদের কাছ থেকে জানতে পারবেন এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো সঠিক তথ্য সবার আগে আমরাই প্রকাশ করে থাকি। তো আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।